ঘোমটা তুলে নববধূর মুখ দেখে মুচকি হেসে অপু হাত বাড়িয়ে নববধূর শরীরে স্পর্শ করবে এমন সময় নববধূ ইভা কিছুটা পেছনে সরে গিয়ে বলল, আপনি আমাকে স্পর্শ করবেন না। অপু অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? বাসর ঘরে আমি আমার স্ত্রীকে স্পর্শ করব না কেন? কারণ আমি অপবিত্র। কথাটি শুনে অপু চমকে উঠে গিয়ে বলল, ইভা, এ কথার মানে কি? মানেটা খুলে বলতে পারবো না, শুধু জানি আমি অপবিত্র, আপনি আমাকে স্পর্শ করবেন না। এবার অপু উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল। ইভাও বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল। ইভার দিকে চোখ বড়বড় করে তাকিয়ে আছে। অপু কি বলবে বুঝতে পারছে না। ইভা বলল, আপনি এভাবে আমার দিকে তাকাবেন না, আমার ভয় করছে। আর এটুকু বললাম তাতেই চোখ বড়বড় হয়ে গেল? বাকি কথা শুনলে তো হার্ট ফেল করবেন। আমি শুনতে চাই, তুমি বলো, আগে বলেন আপনার হার্টে কি কোনো সমস্যা আছে? আমার হার্টে কোনো সমস্যা নেই, আমি শুনতে চেয়েছি তুমি বলো। আপনার কি উচ্চ রক্তচাপ আছে নাকি? উচ্চ রক্তচাপ থাকলেও কিন্তু সমস্যা আছে, সহ্য করতে পারবেন না, রক্তচাপ বেড়ে যাবে, তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। আমার শরীরে কোনো প্রকার সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে বলতে পারো। এখন কটা বাজে? অপু হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, 11টা বাজে। আসলে আমি আপনার আগ্রহটাই নষ্ট করে দিলাম। অনেক স্বপ্ন নিয়ে এত তাড়াতাড়ি আপনি বাসর ঘরে প্রবেশ করলেন, আর আমি আপনার স্বপ্ন, শখ, আহ্লাদ সব গলা টিপে মেরে ফেললাম। ইভা, ভঙ্গিমা না করে আমাকে খুলে বলো, তুমি কেন নিজেকে অপবিত্র বললে? বিছানায় আসুন, দুজন পাশাপাশি বসে তারপর না হয় বলি। এমন পরিস্থিতির মধ্যে তোমার সাথে বিছানায় বসে আমার এই ধরনের কথা শোনার মতো মন মানসিকতা আমার নেই। যা বলার তাড়াতাড়ি বলো। আচ্ছা, আমি একটু ওয়াশরুম থেকে আসি, তারপর বলবো, বলে ইভা রুম থেকে বের হয়ে গেল। অপুর সারা শরীরে রক্ত টকবক করে ফুটছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। ইভার একটি কথা শুধু কানের কাছে বাজছে, আমি অপবিত্র। কেন ইভা এমন কথা বলল? অবশ্যই এর মধ্যে কোনো রহস্য আছে। ভাবতে ভাবতে অপু রুম থেকে বের হয়ে গেল। অপু চিন্তিত অবস্থায় বারান্দায় আসলো, গ্রিল ধরে ভাবছে আর মনে মনে বলছে, কাকে বিয়ে করলাম, এখন আমি কি করব? ইভা কেন এমন কথা বলল? কিছুই তো বুঝতে পারছি না। আমি ওর স্বামী, আমাকে ওর শরীরে হাত দিতে দিচ্ছে না, কিন্তু কেন? আমাকে এই কেনর উত্তরটা জানতে হবে। ভাবতে ভাবতে বাসার ভেতরের দিকে চলে গেল। অপু ওয়াশরুমের সামনে এসে দাঁড়ালো। চিন্তা নামের পোকাটা মাথা থেকে বের করতে হলে ইভার কাছ থেকে শুনতে হবে, কেন এমন কথা বলল আর কেন আমাকে ওর শরীর স্পর্শ করতে দিল না। আমি না শোনা পর্যন্ত মাথার মধ্যে পোকাটা ঘুরপাক খাচ্ছে। অপু মনে মনে ভাবছে। এমন সময় পেছন থেকে অপুর বড় ভাবি ফাহিমা এসে অপুর পাশে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, ওয়াশরুমের সামনে কি করছো? অপু চমকে উঠে বলল, না ভাবি, এমনি দাঁড়িয়ে আছি, তাড়াহুড়ো করে আগে ভাগে বাসর ঘরে পাঠালাম, দুজন মিলে গল্প করবে, দুজন দুজনার মাঝে যেন বোঝাপড়াটা ভালো হয় সেজন্য। কিন্তু তুমি এখন ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছো, ঘটনা কি? আসলে ভাবি, ইভা ওয়াশরুমে গেছে, ওর নাকি ভয় করছে, সেজন্য দাঁড়ালাম। ফাহিমা অপুর কথা শুনে হাসতে হাসতে যেন গড়াগড়ি খাচ্ছে। কি বলছো তুমি? এখন কটা বাজে? চারিপাশে এখনো লাইট জ্বলছে, আমরা সবাই এখনো জেগে আছি, আর ইভা কিনা ভয় পাচ্ছে? একদম হাস্যকর বিষয় হয়ে গেল না? এমন সময় ইভা ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। ফাহিমা জানতে চাইলো, কি ব্যাপার, তুমি নাকি ওয়াশরুমে আসতে ভয় পাও, সেজন্য নাকি দেবরকে সাথে নিয়ে ওয়াশরুমের সামনে দাঁড় করিয়ে রেখেছো? ইভা মুখটা মলিন করে বলল, আমি ভয় পাবো কেন? যারা মাঠে নেমে দৌড়াতে পারে না, ব্যাট হাতে ব্যাটিং করতে পারে না, প্রথম বলেই আউট হয়ে যায়, তাদের মনের ভিতর ভয় থাকতে পারে, কিন্তু আমার মনের ভিতর কোনো ভয় নেই। কথাটি বলেই বেডরুমের দিকে চলে গেল। ইভার কথা শুনে অপুর মাথায় যেন বাজ পড়ল। লজ্জায় দৌড়ে ডাইনিং রুমের দিকে চলে গেল। ফাহিমা কথার মানেটা বুঝতে পেরে কিছুটা লজ্জা পেল। তার